এখন যারা বনে বাস করেন তারা পায়ের ওপর পা তুলে অর্থাৎ আরামায়েশেই থাকছেন বছরের পর বছর। বনের ভেতর জেকে বসা এই কর্মকর্তাদের নাকি জোর করেও বদলি করা যায় না। গাজীপুর ভাওয়াল বনের বন কর্মকর্তা আর বন খেকেও খুঁটি বাহিনীর গল্প শুনিয়ে মন ভরেনি খোঁজের। তাই যারা সবুজ বনাঞ্চলকে করছে বিরানভূমি তাদের হাটে হাড়ি ভাঙতে আবারও টিম খোঁজ গাজীপুরের কালিয়াকৈরে। আগেই বলেছি এই এলাকার বনদস্যুরা খুব ভয়ঙ্কর, তাই রাতের আধারে বনে প্রবেশ করতে টিম খোঁজের সঙ্গী স্থানীয় পুলিশ প্রশাসন। এবার মূল গল্পে একটু কমা দিয়ে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এই এলাকার একটি খামার প্রকল্পে। খামারের নাম শরীফ বাড়ি। যারা বনের ৬ একর জায়গা দখল করে খামার বাড়ি বানিয়েছে, সেখানে গিয়ে দেখা যায় মূল মালিক শরীফের কাছ থেকে হাত বদল হয়ে খামারের মালিকানা এখন মুস্তাফিজুর রহমানের কাছে। নামকরণেও এসেছে পরিবর্তন। সিলভার ফরেস্টের নামে নানাবিধ আর্থিক কারবার চলছে এখানে। মালিকের শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে বেশ পটু এই ছাপোষা ব্যক্তি। মুস্তাফিজুর রহমান সাহেব উনি শরীফ সাহেব থেকে কিনে নিয়েছেন বনের জমি। গজার গাছ এটা তো আমাদের, তো যে এলাকাটা আমাদের পুরাটা। বন ধ্বংসের পথ প্রদর্শক এই খামারির পদাঙ্ক অনুসরণ করে আশপাশের বন ধ্বংসের পায়তারায় এরই মধ্যে লিপ্ত হয়েছে বেশ কটি চক্র। ভাওয়াল বনের ঐতিহ্যবাহী বৃক্ষ গজারির অস্তিত্ব বিলীন করার একটি প্রয়াস চলছে স্বার্থান্বেষী মহলের মধ্যে। সারি সারি গজারি বনের অস্তিত্ব জানান দিলেও দখলদাররা মানতে নারাজ। তাদের লাগামহীন দৌরাত্মের খুঁটি বসছে বনের ভেতর। সাইনবোর্ড, ব্যানার সর্বস্ব এইসব দখলদারি খুঁটিতে সুউচ্চ অট্টালিকা গড়ে তোলার এইসব চিহ্ন এখন ভাওয়াল বনের পাতায় পাতায় এক নিদারুণ বিষাদের সুর। কেউ মনের দুঃখে বনে যায়, আবার কোনো এককালে শাস্তিস্বরূপ পাঠানো হতো বনবাসে। কিন্তু এখন যারা বনে বাস করেন তারা পায়ের ওপর পা তুলে অর্থাৎ আরামায়েশেই থাকছেন বছরের পর বছর। বনের ভেতর জেকে বসা এই কর্মকর্তাদের নাকি জোর করেও বদলি করা যায় না। বনের গাছ কাটা চক্রের যে জাল বিছানো হয়েছে সেটিই মূলত তারা দেখভাল করেন। বর্তমান যে ফরেস্ট অফিসার শহীদুর রহমান উনি আসার পরে থেকে আমাদের এই কাচিঘাটা ফরেস্ট ভিটে গজারি গাছ তো আগে যা ছিল এখন নাই বললেই চলে। বাগান গাছগুলাও অনেক কেটে ফেলা হচ্ছে। শুধু তাই না, এই ফরেস্ট ভিটে যে এই সরকারি ভূমির যে মাটিগুলা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। ওনাকে কোনো কিছু বলা যায় না, ওনাকে যদি কোনো কিছু বলা হয়। এই কথা কি স্বীকার করার মতো? তিনি মোটেও এসব কাজ করেন না। তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। তিনি গাছ কাটায় বাধা দেওয়ার কারণেই বনদস্যুরা তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। এটাও সত্য নয়। যেগুলা লোক অপরাধের সাথে জড়িত তারা তো মামলা মনে করেন সরকারি স্বার্থ উদ্ধারে যতটুকু করণীয় তা তো অবশ্যই আমাকে করতে হবে। আইন অনুযায়ী সন্ধ্যা নামার পর থেকে সূর্যোদয় পর্যন্ত বনের ভেতর থেকে এক টুকরো কাঠও বের হবে না। জরুরি প্রয়োজনে বনকর্তা স্বাক্ষরিত এবং প্রতিটি বিট অফিসের অনুমতি সাপেক্ষে কাঠের গাড়ি বের হবে, কিন্তু সে আইন শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ। ক্লান্তিহীন ছুটে চলা টিম খোঁজ যখন কাঁচিঘাটা রেঞ্জ এলাকায় ঘড়ির কাঁটায় তখন 12টা ছাড়িয়েছে। সোর্স মারফত খবর আসে ট্রাকে করে কেউ গাছ নিয়ে যাচ্ছে। টিম খোঁজ পিছু নেয় তাদের। আধার ভেঙে সামনে যেতেই দেখা মিলল তাদের। কোনো প্রকার রাগঢাক ছাড়াই কাঠের ট্রাক ছুটছে। আমরা শুধু অবাক হয়ে দেখছি। রাতের আধারে সরু পথ মাড়িয়ে রাজপথে উঠে যাচ্ছে সরকারি গাছ। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতোই বলতে হয়, ঈশ্বর থাকেন ওইখানে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া মুশকিল। অবলীলায় ছুটে চলা এই ট্রাক চালককে থামিয়ে জানতে চাইলাম নেপথ্যের নায়কদের সম্পর্কে। এর মালিক বড়ই গ্রামের আব্দুর রহিম।
আমাদের সামনে 2টা বিট পড়বো, মালটা যে জায়গায় পড়বো 2টা বিট মিটানো আছে, অফিসে, ফরেস্ট অফিসে, পুলিশে, সব জায়গায় টাকা দিতে হয়। জি। এ বিষয়ে সাধু বন কর্মকর্তারা বরাবরই অসহায়। দস্যুদের দাপটে অসহায় এই কর্মকর্তা জানান, নিধিরাম সর্দার হয়ে কেবল একটি ইতিহাস ধ্বংসের সাক্ষী গোপালের ভূমিকা পালন করছেন তিনি। যারা ব্ল্যাক মার্কেটে গাছ চুরি করে, ব্ল্যাকে গাছ চুরি করে, ওরা ম্যাক্সিমাম প্রভাবশালী। ওদের দাপটে যে সমস্ত দুর্বল উপকর্মী আছে তারা অনেক সময় অসহায়। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে উপকর্মীরা ইনভলভ থাকে ওই গাছ চুরির পিছনে।